স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 3-র উইংস পার্ট 1 বইয়ের 8 নম্বর পাতা অর্থাৎ পৃষ্ঠা 8 নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 10 নিয়ে আলোচনা করতে। অ্যাক্টিভিটি 10-এ কি বলা হয়েছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি অর হি। একটা করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ কোথায় হি বসবে আর কোথায় সি বসবে এটা আমরা স্থির করবো। অর্থাৎ আমরা জানি যে আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করি আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করি। অর্থাৎ আমাদের এটা দেখে নিতে হবে অর্থাৎ কোন জেন্ডার আছে। রাজু লিভস ইন কলকাতা, তো রাজু তো ছেলে, তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, বিদ্যালয়ে যায়, তো হি হবে, করে দেওয়া আছে। মিস্টার রয় ইজ এ ডক্টর, মিস্টার রয় এটাও তো ছেলেদের কথাই বলা হয়েছে, তাহলে হি ইজ এ নাইস ম্যান, মিস্টার রয় একজন ডাক্তার, তিনি হন একজন ভালো মানুষ বা সুন্দর মানুষ। তা ওর লেডি, তো মহিলার কথা বলা হয়েছে, ইজ ঋতু রয়, তো অবশ্যই সি হবে, সি ইজ ইল, বৃদ্ধা মহিলাটি হন ঋতু রয়, তিনি হন অসুস্থ। কমল ইজ মাই ব্রাদার, কমল হয় আমার ভাই, তো কমল ভাই বলেছে মানে অবশ্যই ছেলেদের কথা বলা হয়েছে, তাহলে হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে, হি হবে। অপর্ণা, মেয়েদের কথা বলা হয়েছে, অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন। সি হ্যাজ এ রেড পেন, তার আছে একটি লাল রঙের পেন, তো এখানে সি হবে কারণ অপর্ণা যেহেতু মেয়েদের কথা বলা হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 11 নিয়ে আমরা আসবো আলোচনা করতে। 11-এ কি বলা হয়েছে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। কি বলা হয়েছে দেখো না, বিসাইড, ইন ফ্রন্ট অফ, ইন, বিলো, অ্যাবাভ, অন, বিহাইন্ড, এই সমস্ত হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এইগুলো আমাদের বসিয়ে পূরণ করতে হবে। প্রথমে একটা করে দেওয়া আছে, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপর। দ্য পেন ইজ ইন দ্য বক্স, পেনটা কোথায় হয়, বাক্সের মধ্যে, ইন এখানে ওয়ার্ডটি আছে, সেই ইনটা এখানে বসানো হয়েছে। দ্য বটল ইজ বিলো দ্য টেবিল, মানে বোতলটি কোথায় হয়, টেবিলের নিচে। দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টারটি কোথায় না টেবিলের ওপরে। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, ব্যাগটি বালিকাটির সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, বোর্ডটি কোথায় না চেয়ারের পেছনে। দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস, গাছটি হয় কোথায় না বাড়ির পাশে, বাড়ির পাশে গাছটি, বাড়ির পাশে। এরপর অ্যাক্টিভিটি 12, অর্থাৎ 12-এ কি বলা হয়েছে দেখো, 12-এ বলা হয়েছে কি না, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, অর্থাৎ এলোমেলো করে দেওয়া আছে ওয়ার্ডগুলো, সাজালে সেন্টেন্স তৈরি হবে, একটা করেই দেওয়া আছে। আর বুক দিজ, তাহলে দিজ আর বুকস, এটা সাজালে হবে, এইগুলি হয় বই। পরবর্তী পেজে কি বলা হয়েছে, দ্যাট এ ইজ ক্লক, সাজালে কি হবে, দ্যাট ইজ এ ক্লক। অ্যান্ড দিস অরেঞ্জ ইজ, সাজালে কি হবে, দিস ইজ অ্যান অরেঞ্জ। আর প্লেয়িং লুডো দে, সাজালে কি হবে, দে আর প্লেয়িং লুডো। স্কুল উই টু গো এভরিডে, সাজালে কি হবে, উই গো টু স্কুল এভরিডে। এরপর কি বলা হয়েছে, লেটস রিড, পড়া যাক। দেয়ার আর 7 days ইন এ উইক, আমরা 7টা দিনে যে এক সপ্তাহ হয় সেটা আমরা জানি, এখানে 7 days অর্থাৎ 7টা দিনের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো মন্ডে দিয়ে শুরু হয়, মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তোমরা অবশ্যই প্রত্যেকে এই নামগুলো জানো এবং সাথে সাথে তার বানানটাও অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। পরবর্তী পেজে কি বলা হয়েছে না, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, একটা সপ্তাহে কটা দিন হয়, তো লিখে দিয়েছি দেয়ার আর 7 days ইন এ উইক, দেয়ার আর 7 days ইন এ উইক, 7 দিনে একটা সপ্তাহ হয়। হুইচ ডেজ অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, সপ্তাহের কোন দিনটি সব থেকে তুমি ভালোবাসো বা তোমার ভালো লাগে। আই লাইক সানডে মোস্ট, রবিবার, প্রত্যেকের রবিবার পছন্দের। নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ লেটার টি, মানে এমন দুটো ডেজের নাম বলো যেগুলো টি দিয়ে শুরু, তো আমি টুইসডে লিখেছি আর থার্সডে, এই দুটোই টি দিয়ে শুরু হয়। এরপর অ্যাক্টিভিটি 13-এ কি বলা হয়েছে, পুট দ্য লেটার ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক দ্য নেম অফ দ্য সিজন, অর্থাৎ সিজনের নামটা তৈরি করতে আমাদের এই সার্কেলগুলোকে পূরণ করতে হবে। দেখো একটা সিজনের নাম কিন্তু করা আছে, AUTUMN, অটোমন, এটা কি হবে না সামার হবে, SUMM ইয়ার, সামার।
এটা হয়ে যাবে স্প্রিং, SPRING স্প্রিং। আর এটা হয়ে যাচ্ছে মনসুন, এটা কি হবে না মনসুন, MONSOON মনসুন। অর্থাৎ এভাবে আমরা সিজনের নামগুলো সাজিয়ে নিতে পারি। পরবর্তী পেজে কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 14-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, সঠিকভাবে ফাঁকা ঘরটি পূরণ করতে হবে, ফাঁকা জায়গাটি। মাই আইস ক্যান সি দ্য বিগ ব্রাইট সান। তো আমার চোখ দেখতে পারে কি না বৃহদাকার উজ্জ্বল সূর্য, তো আমরা চোখ দিয়ে তো দেখতে পাই। মাই ড্যাশ ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম, তো আমার কানই তো শুনতে পায়, তাহলে মাই ইয়ার ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম, উচ্চ কণ্ঠ উচ্চ শব্দ শুনতে পায় আমাদের কান। মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, আমার নাক কী করতে পারে না ফুলের গন্ধ শুঁকতে পারে। মাই টাং ক্যান টেস্ট গুড থিংস, আমার জিভ পারে স্বাদ নিতে, কোনটা না ভালো জিনিসের স্বাদ নিতে পারে। আই হ্যাভ 2 হ্যান্ডস অ্যান্ড 10 ফিঙ্গার্স, আমাদের 2টো হাত এবং 10টি আঙুল আছে। আই হ্যাভ মেনি হেয়ার্স, আমার আছে অনেক চুল, তো চুল তো আমরা জানি গুনতে পারা যায় না, মেনি হেয়ার্স। দ্য কালার্স অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমার চুলের রং হয় কালো। আই হ্যাভ 2 হ্যান্ডস অ্যান্ড 2 লেগস, আমার কি আছে 2টো হাত এবং 2টি পা আছে। এরপর আসছে একটা রাইমস আসছে, এই রাইমসটা তোমরা আগেও পড়েছো, দেখো। লেটস রাইম, ছড়াটি পড়া যাক। 30 days has September, April, June and November. All the rest have 31. Expecting February, which has 28 days, clear and 29 each leap year. কি বলা হয়েছে, 30 days has September, April, June and November. তাহলে কোন কোন দেশ 30, কোন কোন মাস 30 দিনে হয় না সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, এই মাসগুলো 30 দিনে হয়। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সমস্ত মাসই হচ্ছে 31 দিনে হয়। এক্সেপ্টিং ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ছাড়া, হুইচ হ্যাজ 28 ডেজ, ফেব্রুয়ারি কেবলমাত্র 28 দিনে হয়, 28 ডেজ ক্লিয়ার, অ্যান্ড 29 ইচ লিপ ইয়ার, এবং প্রতি লিপ ইয়ারে সেটা 28-এর পরিবর্তে 29 দিনে হয়ে যায়। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি, লুক অ্যাট দ্য পিকচার, একটা ছবি দেওয়া আছে, একটা পরিবারের ছবি। সেই পরিবারে কারা কারা আছে দেখো, বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন, এই সব নিয়ে একটা পরিবার হয়। একটা ছোট্ট বাড়ি, বাড়ির পাশে কিছু গাছ আছে, এটা একটা পরিবারের ছবি দেওয়া আছে। আমরা এখন লেটস রিডস দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য অ্যাক্টিভিটিস অফ দ্যাট ফলো। এখন আমরা এই প্যাসেজটা পড়ে এই কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কি বলা হয়েছে, মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি, মিষ্টি এবং তার পরিবার, মিষ্টি এবং তার পরিবার। তো কি বলা হয়েছে দেখো, আই অ্যাম মিষ্টি, আমি মিষ্টি। আই লিভ ইন বারাভূম ইন পুরুলিয়া, আমি পুরুলিয়ার বারাভূমে বাস করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। দে আর ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা অ্যান্ড টাবলু, তারা ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা এবং টাবলু। আই হ্যাভ মাই মাদার, মাই ফাদার, মাই লিটল ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ডমা ইন মাই ফ্যামিলি, আমার কারা আছে না আমার মা বাবা ছোট ভাই আমার ঠাকুমা আমার পরিবারের মধ্যে আছে। এভরিওয়ান লাভস মি ভেরি মাচ, প্রত্যেকে আমায় খুব ভালোবাসে। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুরও আছে। হিজ নেম ইজ চিন্টু, তার নাম চিন্টু। হি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। মাই ব্রাদার রাজু প্লেস উইথ হিম, আমার ভাই রাজু তার সাথে খেলে। উই হ্যাভ 8 হেন্স অ্যান্ড 5 ডাকস, আমাদের আছে 8টা মুরগি এবং 5টি পাতিহাঁস। উই অলসো হ্যাভ এ ফ্যাট কক, আমাদের একটা মোটা মোরগও আছে। হি ওকস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। অ্যান্ড সাউটস, এবং চিৎকার করে, চিৎকার করে কি বলে, ককরুকু, ককরুকু করে ডাকে। চিন্টু গার্ডস আওয়ার হাউস, চিন্টু আমাদের বাড়ি পাহারা দেয়, চিন্টু হচ্ছে ডগ। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, হেন্স অর্থাৎ মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। উই লাভ দেম ভেরি মাচ, আমরা তাদের খুব ভালোবাসি। আওয়ার পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষা যে প্রাণীরা আছে তারা খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব আমাদের সহযোগী। অ্যাক্টিভিটি 1-এ পরের পাতায় কি বলা হয়েছে দেখো, মেক এ লিস্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো আগের পাতা আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলো এখানে লিস্ট করতে বলা হয়েছে। সেগুলো কি না আমরা পেয়েছি যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো মিষ্টি,
বারাভূম, পুরুলিয়া, ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা, টাবলু, চিন্টু, রাজু, এই সমস্ত ওয়ার্ডগুলো দেখবে আন্ডারলাইন করা আছে। তাহলে এগুলো কিন্তু সবারই নাম বোঝাচ্ছে, তাই জন্য আমরা এদেরকে কি বলি, নেমিং ওয়ার্ড। দিজ ওয়ার্ডস আর অল নেমিং ওয়ার্ডস, এগুলোকে আমরা সব কি বলি না, নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম বোঝায় এই সমস্ত শব্দগুলো। এরপর আসছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে দেখো, অর্থাৎ অ্যাক্টিভিটি 2 এ বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। সঠিক উত্তরে টিক চিহ্ন ট্রু হবে, আর সঠিক যেটা ভুল উত্তর আছে সেটা ভুল শব্দ সেন্টেন্সটি আছে সেটা বা স্টেটমেন্টটি আছে সেটা ফলস হবে। মিষ্টি লিভস ইন কলকাতা, মিষ্টি কলকাতায় বাস করে, কথাটা ভুল সম্পূর্ণ, তাই জন্য ফলস করাই আছে এটা আগে থেকে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, মিষ্টির অনেক বন্ধু আছে, কথাটা ঠিক, তাই জন্য ট্রু। চিন্টু ইজ ফানি, চিন্টু খুব মজাদার, চিন্টু ডগ, অবশ্যই ঠিক। দ্য কক সাউটস মিউ, কক কখনো মিউ মিউ করে ডাকে না, এটা ফলস। দ্য ডগ ওকস আপ আর্লি ইন দ্য মর্নিং, কুকুরটি খুব সকাল সকাল ওঠে না, আমরা জানি যে কক ওঠে, ফলস। পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, এখানে পোষ্যরা খুবই বন্ধুত্বপূর্ণ এবং সহযোগী, তো কথাটা ঠিক। এরপর অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে, একটা করে দেওয়া আছে। রাজু ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি, রাজু হচ্ছে মিষ্টির ভাই। দ্য কক ইজ, ককটা কেমন, ফ্যাট, ককটা খুব মোটা, অর্থাৎ মুরগিটি খুব মোটা। হেন্স অ্যান্ড ডাকস গিভস আস এগস, অর্থাৎ মুরগি এবং পাতিহাঁস তারাই তো আমাদের ডিম দেয়। মিষ্টি হ্যাজ 5 ডাকস, মিষ্টির কটা না 5টা হাঁস আছে। মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার গ্র্যান্ডমা ইন হার ফ্যামিলি, মিষ্টির পরিবারে কারা কারা আছে, তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে এবং তার ঠাকুমা আছে। এর পরবর্তী অংশ লেটস রিড, কি বলা হয়েছে না, দ্য ক্যাটস মিউ, অর্থাৎ ক্যাট বিড়াল মিউ মিউ করে ডাকে। সি ওয়ান্টস টু এট ফিশ অ্যান্ড মিল্ক, সে কী খেতে চায় না মাছ এবং দুধ। দ্য ডগস বার্ক, কুকুর কেমন করে না ঘেউ ঘেউ করে, এদের সাউন্ড হচ্ছে বার্কস। হি লাভস টু এট রাইস, ব্রেড, মিল্ক, মিট অ্যান্ড বিস্কুট, সে কী খেতে ভালোবাসে না ভাত, রুটি, দুধ, মাংস, বিস্কুট, এসব কুকুর খেতে ভালোবাসে। দ্য গোট ব্লিটস, ছাগলের সাউন্ড ব্লিটস। হি লাইকস টু হ্যাভ গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সে কী খেতে ভালোবাসে না সবুজ পাতা, ঘাস, এসব খেতে ভালোবাসে। শিপস, শিপের হচ্ছে সাউন্ড ব্লিটস। হি লাইকস টু এট গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, শিপও কিন্তু একইভাবে সবুজ পাতা, ঘাস এসব খেতে ভালোবাসে। দ্য কাউ, মৌ, কাউয়ের সাউন্ড কি মৌ। সি ওয়ান্টস টু এট হে, গ্রিন লিভস, গ্রাস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সে কী খেতে ভালোবাসে না বিচালি, সবুজ পাতা, ঘাস, ফ্রুটস, ফল, শাকসবজি এসব খেতে ভালোবাসে। দ্য হর্স নি, হর্সের সাউন্ড নি। হি লাইকস টু এট হে অ্যান্ড গ্রাসেস, সে কী খেতে ভালোবাসে না সে ভালোবাসে বিচালি এবং ঘাস খেতে। দ্য হেন্স ক্যাকেলস, হেনের সাউন্ড হচ্ছে ক্যাকেল। সি লাইকস টু এট সিডস, গ্রেনস অ্যান্ড অলসো স্মল ওয়ার্মস, সে কী খেতে ভালোবাসে না দানা শস্য, বীজ এবং ছোট ছোট পোকামাকড় এসব খেতে ভালোবাসে। দ্য ডাক কোয়াক্স, পাতিহাঁসের সাউন্ড কোয়াক্স। সি লাইকস টু এট স্মল ইনসেক্ট, সে ভালোবাসে কী খেতে না ছোটো ছোটো কীটপতঙ্গ, ফিশেস মাছ অ্যান্ড প্ল্যান্টস অফ ওয়াটার, জলে যে সমস্ত শ্যাওলা টালা জাতীয় উদ্ভিদ আছে। সি অলসো এটস কর্ন সিডস, সে আরও কী খায় না দানা শস্য অ্যান্ড কর্ন সিডস এবং কিছু কিছু বীজ এবং গ্রেনস দানা শস্য খেতে ভালোবাসে। অর্থাৎ আমরা এখানে কিছু কিছু প্রাণীর তাদের সাউন্ডগুলো জানলাম, অর্থাৎ ক্যাটসের সাউন্ড মিউ, ডগের হচ্ছে বার্কস, গোটের হচ্ছে ব্লিটস, শিপেরও ব্লিটস, কাউ মু, হর্সের নি, হেনের হচ্ছে ক্যাকেল আর ডাকের হচ্ছে কোয়াক। এভাবে আমরা আজকে 15 পাতা কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও দেখার সুযোগ পায়। যদি কোনো রকম সমস্যা থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।